নাম ছোট, জমিদার আরো ছোট, কিন্তু দাপটে তার প্রজারা দু শব্দ পর্যন্ত করতে পারে না। এমনই প্রথা সেই জমিদারের ছোট ছেলের জন্মদিনে মহাশয় 2 বছর বেলায় বাড়ি ফিরছিলেন। বৈশাখ মাস শেষ হয়ে আসে, কিন্তু আকাশে মেঘের চিহ্নটুকু পর্যন্ত কোথাও নেই। ভরা বৃষ্টির আকাশ হতে যেন অগ্নি ঝরে পড়ছে। সম্মুখের দিগন্ত মাঠ জোড়া জলে পুরে ফুটি ফাটা হয়ে আছে, আর সেই লক্ষ্য ফাটল দিয়ে ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হয়ে যাচ্ছে। অগ্নিশিখার মতো সর্পিল উত্তরদিক দিকে চেয়ে থাকলে মাথা ঝিমঝিম যেন বা নেশা। এরিসীমানায় পথের ধারে গফুর জলার বাড়ি। তার বাড়ির প্রাঙ্গণ, তার দেয়াল প্রাঙ্গণে এসে পড়ে পথে এসে মিশেছে। তার বাড়ির অন্তপুরের সমস্ত লজ্জা সংগ্রহ পথিকের কাছে আত্মসমর্পণ করে দিয়ে একেবারে নিশ্চিত হয়েছে। গফুর, আরে ও গফুর, বলি ঘরে আসিস? গফুর, বাবারে ডাকো কেন? সে কৈফত কি তোকে দিতে হবে? বাবার সে জ্বর। জ্বর আসবে না তাই মটকা মেরে পড়ে আছে। ওসব জ্বর আমি খুব বুঝি, বুঝলি? দেখে রে হারাম দাদারে, পাচন্ড মেস্য। কি হয়েছে রে মা? কি হয়েছে জানো না? ওটা কি হচ্ছে শুনি? এই দুর্গা জমিদার ব্রাহ্মণ একেবারে মেরে ফেলবে। আজকে আর বাবা ঠাকুর, আপনি কি বলছেন আমি ঠিক বুঝলাম? বুঝলে না? এই সকালবেলা সাথী দেখলাম এই জায়গায় বাধা, এই দুপুর বেলাও দেখি একই জায়গায় ঠাই বাধা। ওরে এই গো হত্যা হলে যে কর্তা তোকে জ্যান্ত কবর দিবে, সে খেয়াল আছে? শোন, সে ব্রাহ্মণ নয়, একেবারে প্রাণে মেরে ফেলবে। কি করবো বাবা ঠাকুর, বড় লাচারে পড়ে গেছে। কদিন ধরে গায়ে ভীষণ জ্বর। এই দড়ি খুলে যে করে দুপুটো খাইয়ে আনবো, তাও মাথা করে পড়ে যায়। তুই তো ছেড়ে দিলেই পারিস, আপনি চলে করে আসুন। কোথায় ছাড়বো বাবা ঠাকুর? লোকের ধান এখনো ঝাড়া পাইনি, খড়গুলো এখন গাদা দেওয়াই হয়নি, মাঠের আলগুলো সব চলে গেল, কোথাও এক মুঠো ঘাস নেই। ছেড়ে দিলে কার ধানে মুখ দেবে, কার কাটা ফেলে খাবে, ওরে আমি কেমনে করে ছাড়ি বাবা ঠাকুর? ছাড়িস নে, ঠান্ডা কোথায় বেঁধে রাখলে, দুয়াটি বিচুলি ফেলে দে, ততক্ষণে চিবুক। তোর মেয়ে ভাত রাঁধেনি? দে না, ফেলে চলে এক গামলা খা। ও তাও বুঝি নেই, কি করলি খড়? এবছর যা ভাগে পেলি সব বেঁচে বেটাই নামো, একাটি কি রাখতে নেই, বেটা বসাই। তখন খানে খড় এবার ভাগে পেয়েছি, কিন্তু গেল বছরের পক্ষে আপনি কর্তা মশাই সব ধরে রাখলেন। আমি কত কেঁদে কেটে হাতে পায়ে ধরে বললাম, বাবু মশাই, হাকিম তুমি, তোমার আজতে ছেড়ে পালাবো কোথায়? আমাকে না হয় 50 বিচুলি দাও। সালে ঘর নেই, একটি মাত্র ঘর, বাপ বেটিতে থাকি, তাও না হয় তাল পাতার গোজা গাজা দিয়ে বর্ষাটা কাটিয়ে দেব। কিন্তু মহেশ, ও যে আবার না খেতে পেয়ে মরে যাবে বাবা ঠাকুর। ইস, সাত করে আবার সারের নাম না করেছে মহেশ, হেসে বাঁচি নে। কিন্তু হাকিমের দয়া হলো ধার দু এক ধার আমাদের ধার দিলেন বটে, কিন্তু ঘর সব সরকারের গাদা পেয়ে গেল। এই মহেশ আমার কুটুটিও পেল না। কুটুটিও পেল না? এ আস্তা মানুষ তো তুই, ধার নিয়ে রেখেছিস, সুদ করবি নে? জমিদার কি তোকে ঘর থেকে এনে খাওয়াবে নাকি? বাবা ঠাকুর,
আমরা কোনো নিন্দে করি না বাবা ঠাকুর, কিন্তু কোথা থেকে দেই বলতো? বিঘে সারেক জমির ভাগে করি, তাও উপরি উপরি দুশর অযথা। মাঠের ধান মাঠে শুকিয়ে গেল, বাপ মেয়েতে দুবেলা দুমুঠো পেট করে খেতে পর্যন্ত পাইনি। আমার এই ঘরের দিকে তাকিয়ে দেখো, বৃষ্টি বাদলার দিনই মেয়েটা নিয়ে ওই ঘরে পড়ে বসে রাত কাটায়, পাশ করে সবার ঠাই পর্যন্ত মেলে না। আমার মহেশটারে একটিবার তাকিয়ে দেখো, ওর পাশ রাখা যাচ্ছে। দাও না ঠাকুর মশাই, কারণ তুমি ধান দাও না, দাও না ঠাকুর মশাই। আমার লতা ছুঁয়ে ফেলবি না? না বাবু মশাই, সবকে সবুন দাও না আমার কারণ। তোমার তো সারটা গাদা আছে, সেদিন দেখে এসি একটু দিলে তুমি চেরও পাবে। দাও না। ধার নিবি শুধু বিক্রি করে? যেমন করে শুধবো বাবা ঠাকুর, তোমারে ফাঁকি দেব না। ফাঁকি দেব না? যেমন করে মানে শুধবো? রসিক না গোর আমার। যা যা বসা, ঘরে যেতে হবে। ও মা গো, কুতবে নাকি? ওই যে ওটার গন্ধ পেয়েছে, এখন তো খেতে চাই। খেতে চাই? গন্ধ পেয়েছে? যেমন চাষা তেমন তার বলদ। খেতে চাই? একাকি খড় জোটে না, তার আবার চাল কলা খেতে চাই। যা যা। বাপরে, দেশিং হয়েছে, কবে না জানি কাকে গুঁতো দিয়ে মারে। যাই যাই, বাড়ি যাই। রাম 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 রাম। তোরে এক মুঠো দিল না মা, জানিস কে ওদের অনেক আছে, দেয় না দেখে বাবা। মহেশ, তুই আমার ছেলে, তুই আমাদের 8 সম্প্রীতি পালন করে বুড়ো হয়েছিস। আমি তোরে ঠিক মতো খেতে দিতে পারিনি, তোর সেভাবে যত্ন আত্মি করতে পারিনি, কেমন করে রাখি। কিন্তু তুই তো জানিস বাপ, আমি তোরে কত ভালোবাসি। ওই জমিদার তোর মুখের খাবার কেড়ে নিলে, শ্মশান ধারে গোসল টুকুর দিলে, তাও জমাবিলি করে দিলে। এই অভাবের সংসারে আমি তোরে কেমন করে বাঁচিয়ে রাখি রে বাপ। ছেড়ে দিলে তুই পরের গাদা পেরে খাবি, মানুষের কলা গাছে মুখ দিবি। আমি কি করি বাপ বলতো? দেশের লোক আর তোরে চায় না, গায়ে তোর জোর নেই। সবাই বলে গোহাটাই বেঁচে ফেলতে। তোর খুব খিদে পেয়েছে না রে বাপ? জানি তো, দাঁড়া দাঁড়া একটু। বাবা এই বাবা, শিগগির করে একটু খেয়ে নি। বাবা, বাবা কি হয়েছে রে মা? ভাত বেড়ে দিস। তুমি আবার সাল পেরে বসে খেতে দিয়েছো বাবা? না মা, ওই পুরনো পচা খড় আপনি আপনি ঝরে যাচ্ছিল। আমি তো ভেতর থেকে শুনলুম তুমি খড়গুলো টেনে টেনে বার করছো। না মা, ঠিক টেনে নয়, আসলে হয়েছে কি বলতো? পড়ে যাবে বাবা, তুমি হাত বেড়ে, আমি ভাত বেড়ে দিচ্ছি। মা এক কাজ করো না, ফ্যানটুকু দে, একেবারে মহেশকে খাইয়ে দিয়ে যায়। ফ্যান আজ নেই বাবা, হাড়িতেই মরে গেছে। ফ্যান নেই? এই অভাবের সংসারে, এই দুঃখের সংসারে এতটুকু ফ্যান যে নষ্ট করা যায় না, তাই 10 বছরের মেয়েটাও বুঝে গেছে।
বারে মা, আমার গায়ে যে আবার শীত পড়ে রে মা। তখন যে বললে বড্ড খিদে পেয়েছে। তখন হয়তো জ্বর ছিল না, এখন কি জ্বর গায়ে খাওয়া ভালো হবে না? আমি বরং তুলে রাখি, মনে না হয় খেয়ে। এক কাজ কর না, তুই এই খাবারটা তুলে দিয়ে মহেশকে দিয়া, পরে রাত্রির বেলা আমাকে না হয় দুটো ফুটিয়ে দিবি। কি রে মা, পারবি নি? গফুরের মুখ রাঙা হয়ে উঠল। বাবা মেয়ের মধ্যে যে একটুখানি ছলনার অভিনয় হয়ে গেল, তা বুঝি এ দুটি প্রাণী ছাড়াও অন্তরাল থেকে আরো একজন গফুরে লক্ষ্য করলেন। সর্বনাশ সব লিখা ফেলো এই কি কই আদর চালু শরীর নিয়ে কি আমি তোরে খুঁজতে পারি? কোথায় গেলি? তোরে না পেরেছে আমি পাগল হয়ে যাবো বাপ। আল্লাহ, আমার মহেশটা কোথায় গেল? দুধ পাগনি। হ্যাঁ বাবা, সত্যি। তা কি করেছিল সে? ওদের বাগানে সব গাছ নাকি সে নষ্ট করেছে। বেলা যে পড়ে গেল বাবা, মহেশে আনবা না? না। কিন্তু তারা যে বললো 3 দিন হয়ে গেলে নাকি মহেশে ঘাটা বেঁচে দিবে। হেলুকে, তুই ঘরে যাবি না। রাত নেমে গফুর তার একমাত্র পিতলের থালাটি নিয়ে মহেশকে ছাড়িয়ে আনতে গেল। তুই আমার কত দাঁড়াবে বল? তুই আর আমার কত জ্বালাবি বন্ধু? একে দেখছিস আমার জ্বর, নড়তে চড়তে পারিনি, এরই মধ্যে তুই চলে গেলি আমার পথে। দেখিস একদিন আমিও তোরে ভুলে যাবো, তোরে ছাড়া থাকবো আমি। দেখিস বাবা, আমাকে মহেশ ফিরেছে। আরে তোরা তো কিছু পাইনি। উঠবে তো পেয়েছো তোমরা? আমি না বলে ভালো করে বেঁধে রাখ, আর যেন দড়ি ছুটতে না পারে। আমি একটু কাজ ছেড়ে আসছি। আমি ঘরে যাই। অনেক কথাই বললাম, আর ভাঙবো না বুঝছো। একবার নগদ দিলাম। কইরে দুইটা খোল। অবস্থা খবরদার বলছি, ভালো হবে না, দড়িতে হাত দেবে না বলছি। কেন? কেন আবার কি? আমার জিনিস আমি বেচবো না, আমার খুশি। কাল জীবনে বায়না করে এলাম, মাথাটাতে খারাপ হয়ে গেছে কি তোমার? তো নাও না, তোমাদের এই বায়না ফিরে দিলাম, নাও যাও।
গফুর মিয়া কালকে বায়না করে আসবা, পরের দিন ফেরত দেবা, এগুলো তো ঠিক না। শালা ফম্পা জুস জুস কে ধরছ? তোমাদের টাকা তো ফিরিয়ে দিলাম, এখন আবার কি? তা বাড়িতে এসে যে তোর সময় নষ্ট হলো, আর শালে এখন মনে কেউ বিয়েছবে না। বেচবে না? ঠিক আছে গফুর মিয়া, আমরা কিন্তু অত সহজে ছাইরা দেওয়া লোক না। তো কি করবে তুমি? আমারে মারবে? তোমরা মারো। বলো, শোনো, অভাবে পড়লে মানুষের মাথা একটু গরম হয়, রাগারাগি করে, রাগ করে 2টা পয়সা বেশি নিবা, তাই তো? কই রে নুরু, আর মায়ের হঠাৎ দেয়া হাতে 2 টাকা দেয়া না কি না? তোমার এইগুলোর জন্য একটা ব্লকে বেশি দিব না। কইলাম না? আমার তো না, তোমার এই হাত বড় করে আছে নাকি? গোস্ত আছে, খালি তো চামড়া। তোমাদের জাহান্নামের জায়গা হবে রে। দাঁড়াও, এই মুহূর্তে যদি তোমরা এই ভিটে থেকে এই বাড়ি ছেড়ে না যাও, তাহলে আমি জমিদারের লোক ডাকবো, তোমাদের জুতো মেরে ভিটে সারা করবে। এই দেখতে চাও ডাকবো রে? গফুর মিয়া, ফকির নিয়ে এত তেমন ভালো নয়। আমার উপর রাগ করেছিস রে বলে? তুই কেন আমার এরকম দাঁড়াস বলতো? রাগ করিস রে বাবা, থাকবি, তুইও আমাদের সাথেই থাকবি রে বাবা, তুইও থাকবি। জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে আসে, আষাঢ়ের শেষ দিনে রৌদ্রের যে মূর্তি ধারণ করেছিল তা আজকের আকাশ না দেখলে উপলব্ধি করা যায় না। এমন দিনে গফুর ঝোলা খেতে কাজ করে বাড়িতে ফিরল। মাত্র 4-5 দিন হলো তার জ্বর সেরেছে, কিন্তু দেহ যেমন দুর্বল তেমনি শ্রান্ত। আমিনা, ভাত হয়েছে রে? বলেছি সাল নেই বাবা। সাল নেই তো আমার আগে বলিস নি কেন? তোমার যে রাত্রিরে বলেছিল। রাত্রিতে বললে কার মনে থাকে? তার থাকবে কি করে? পুরো মাস খান আর না খান, মেস দিনে 4-5 বার ভাত খেয়ে যায়। এবার বাইরে গেলে আমি ঘরে কুলুপ পেরে যাবো, তাহলে কুলুপ পেরে যাবো। ও তেষ্টায় গলা ফেটে গেল, দে 1 ঘটি জল দে। এখন বল, জল নেই? জল হারামজাদি মুখপুরি, তুই সারাদিন করিস কি বলতো? তোরে নিয়ে আমি পারি নে। এত মানুষ পরে তুই মরিস না কেন?
রে, আমার মা মরা পিতার গায়ে আমি হাত তুললাম। আমার জাহান্নামের জায়গা হবে রে, জাহান্নামের জায়গা হবে রে। গোপরা, এই গোপরা, কই আছিস? আসি কেন? কত বসে রাখছে? আয় চল শিগগির। আমার খাওয়া দাওয়া হয়নি, আমি পরে যাবো। সারা এত বড় সাহস তোর, বাবুর হাতে সরিস না। মুতার মারতে মারতে টেনে দিতে হইছে। চল শিগগির। অত সোজা না, মহারানী রাজ্যে কর দিয়ে বাস করি। আমাকে যখন বলবে আমি তখনই যেতে পারবো না। আমার এখন কাজ আছে, আমি পরে যাবো। বটে গোপরা, তুই এবার মরবি গোপরা, তুই এবার মরবি সারা। এই সাজা দূর হ। মহারানীর রাজ্যে এ কোন লাট সাহেব রে? খাজনা দিয়ে বাস করে, ডাক পাঠালে আসতে পারবে না, মর্জি মতো আসবে যাবে। ক্ষমা করে দেন, ঘরে চাল নেই, খিদে চেষ্টায় আমার মাথা ঠিক ছিল না। ওকে বলে দে, আগে ওকে ক্ষমা করেছিল কারণ ওর মুখে এত বড় বড় বুলি ছিল না। সে নাকি খাজনা দিয়ে বাস করে। ওরে বাবা, ডাক পাঠালে আসতে পারবে না। এই বুঝলি গপরা, এই গরিবের একটা জিনিস থাকতে নেই, তা হচ্ছে দেমাগ। আর যদি সেটি থেকে থাকে তাহলে চাবুক দিয়ে পিটিয়ে সেই দেমাগের ভূত একেবারে নামিয়ে ফেলতে হবে। করে শুরু কর। সারা সারা রাখ, ঘাট হয়েছে শালা। চলায় তুই আমার মা বড় হয়ে জানে, তুই আমার কথা আমি বলতো তারা তোর একদিন কি আমার একদিন
মানুষের কেমন করতে পারে উনি সে সে কথা কইলাম গরুটাকে বেচা দে পিরিত দেখাইলি কইলি আমার মহেশ আমার সন্তান ওই গরুটাকে ভাঙ বান্ধিস তুই কি মানুষ কথা শয়তান এত করে কইলাম একটু যত্ন নে, দুটো খড় খেতে দে, দিলি নে, শেষ মেরেই ফেললি। এই প্লাস্টিকতে লাগে তোর এবার নাকি ভিটে বাড়িটাই বেচতে হয়। এ পাপ কেউ করে, এ ভারী অন্যায়। ধর্মে সইবে না রে গফুর, ধর্মে সইবে না। রাম 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 রাম, ধর্মে সইবে না। আমি না ওঠ মা, ওঠ ওঠ, কি হয়েছে বাবা? চল আমাদের যেতে হবে কই যাবো বাবা? পরিবারের সব করে চাকরি করতে। চল, দেরি করিস না। কিন্তু তুমি যে কইছিলে ওইটা গেলে নাকি মেয়েদের সম্মান ইজ্জত কিছু থাকে না। কি আর করবো মা, অনেকটা পথে লাগতে হবে। চল এখনই বেরিয়ে পড়ি। ওষুধ থাক, ওষুধ দিয়ে আমার মহেশের প্রাচীর হবে। এ গায়ে তার আত্মীয় বলতে কেউ নেই, তাই কাউকে বলবারও কিছু নেই। হঠাৎ গফুর আপনার কাছে সামনে এসে থমকে দাঁড়ায়। মহেশ, আমারে যত খুশি সাজা দিও, কিন্তু মহেশ আমার তেজটা নিয়ে মরিছে। তার খাবার যদি এতটুকু জমি কেউ রাখে রে আল্লাহ। সে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেজটার জল তারে খেতে দেয়নি। তাকে কসু তুমি যেন কখনো মাফ করো না খোদা। ওরে সে প্রাণ কথা কইতে পারে না, তার চোখে মায়া থাকে বেশি, মায়া থাকে বেশি।
ছেড়ে দেবে